বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা ছেলে মিলে একটা অসহায় মানুষকে পিটিয়ে মারে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আর যারা আমাকে চেনো না তাদেরকে বলে দিই, আমি তোমাদের সাথে অর্ণব। চলো বেশি না বকে ভাট, এই জঘন্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করা যাক। কিছুদিন ধরেই দেখছি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ভাইরাল হচ্ছে, তো এটা নিয়ে আমি একটু রিসার্চ করি, ঘাটাঘাটি করি আর কি। আর যেটা জানতে পারি সেটা হলো এই দাদার নাম হলো তোফাজেল, অত্যন্ত শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলে। স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। বাংলাদেশের পাথরঘাটা বরগুনাতে এর বাড়ি। পাথরঘাটা কলেজেই পড়তো। কলেজে পড়াকালীন স্থানীয় এক চেয়ারম্যানের মেয়ের সাথে লাইন করে, মানে প্রেম করে আর কি। তারপরে যেটা হয় আর কি, বড়লোকি বাবা তার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। এর ফলে তোফাজেলের মানসিক অবস্থা অনেকটা অবনতি ঘটতে থাকে। পরে এর বাবা মারা যায় 2015 সালে, এর মা মারা যায় 2019 সালে। ফলে মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলে। ছিল এক দাদা, বাংলাদেশের পুলিশের সাব ইন্সপেক্টর, সেই তার অভিভাবক ছিল। তোফাজেল তো পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, কিন্তু সেই দাদাও 2023 সালে মারা যায়। তোফাজেল এই পৃথিবীতে একা হয়ে যায়। তোফাজেলের দেখার মতন কেউ ছিল না। পাগল হয়ে সে রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। কোনোদিন আধ পেটা বা কোনোদিন না খেয়েই দিন কাটাতে শুরু করে। তোমরাই বলো, একটা ছেলে যখন তার বাবাকে, মাকে, তার প্রিয়জনকে, এমনকি তার দাদাকেও হারিয়ে ফেলে, তাহলে সে কি করে তার মানসিক ভারসাম্য ঠিক করে রাখতে পারে? আর তোফাজেলের সাথে সেটাই হয়, যেটা হওয়া স্বাভাবিক। সে মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলে এবং একজন পাগলে পরিণত হয়। সে রাস্তায় ঘুরতে থাকে। দুবেলা দুমুঠো খাবারের জন্য সে ভিক্ষা করতে থাকে, যেখানে সে একজন শিক্ষিত ছেলে। এমন এমন দিন গেছে তোফাজেল না খেয়েও চলেছে। আর একদিন সে ক্ষুধার তাগিদে ঢুকে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে। আর সেটাই হলো তার জীবনের সবচেয়ে বড় ভুল। ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা অমানুষ ছাত্র তাকে ফোন চুরির অপবাদ দিয়ে তাকে মারধর করে, কিন্তু সে ফোন চুরি করেনি, যেখানে সে পুরো নির্দোষ ছিল। 7:30টার দিকে বা 7:40 এইরকম টাইমে একজনকে চোর সন্দেহ করে ধরা হয় এবং তারপর তার পরিচয় জানতে চাওয়া হলে সে সঠিকভাবে পরিচয় দিতে পারে না। তো আমরা ইনস্ট্যান্ট তাকে বহিরাগতভাবে চিহ্নিত করা হয় এবং ওইখানে মাঠের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এবং এই বিশৃঙ্খলার সৃষ্টি হইলে আমি যেহেতু ওখানে ম্যানেজিং কমিটিতে ছিলাম, তো আমরা বিশৃঙ্খলা মোকাবেলা করার জন্য আমরা তাকে নিয়ে মেন বিল্ডিংয়ের গেস্ট রুমে তাকে গেস্ট রুমে রাখি। এবং গেস্ট রুমে রাখার পরে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের সে সঠিক কোনো ইনফরমেশন দিতে পারতেছিল না এবং তার সে যে ফোন চুরি করছে কি চুরি করে না এটার সঠিক কোনো ইনফরমেশন দিতে পারতেছিল না। তোফাজেলও ছিল একজন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের ছেলে। সে কোনোদিনও ফোন চুরি করতে পারে না। সে দুমুঠো খাওয়ার জন্য ওখানে গিয়েছিল। তোফাজেলকে ওই নরপিশাচগুলো মারতে মারতে আধমারা করে দেয়, তারপরে আবার খাওয়ানোর পর আবার মারে। এইভাবে অত্যাচার করে করে তাকে শেষ করে দেয়। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। এটা কোন মানে ইসে আছে? মানুষ দেখো এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে, তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না, বলেন। ক্যান্টিনে নিয়ে এসে খাওয়া দাওয়া করানো হয় এবং খাওয়া দাওয়া করানোর পরে এক্সটেনশনের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয় এবং এক্সটেনশনে গেস্ট রুমে নিয়ে যাওয়ার পরে বেধড়কভাবে তাকে মারপিট করা হয় এবং স্ট্যাম্প লাঠি সোঁটা দিয়ে বেধড়কভাবে তাকে মারপিট করা হয়। এবং এই শোন, তোদেরকে বলছি, যারা তোফাজেলকে মেরেছিস, তোরা কি মানুষ না অমানুষ? শুধু বাংলাদেশ না, আমাদের পশ্চিমবঙ্গের মানুষও এর বিচার চায়। পুরো বাংলা এর বিচার চায়, পুরো দেশ এর বিচার চায়। আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আসলে আমরা ফুটেজ দেখেছি, যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে। আসলে ভাই এমন কথা হচ্ছে যে ভাই আমি ওনাকে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে। শুধুমাত্র আবেগের বশে মেরেছিস? আবেগের বশে একটা মানুষকে কোনোদিনও মেরে ফেলা যায় এত নিষ্ঠুরভাবে? মানুষ তোরা? অনেকেও বলছে না তোফাজেলের হত্যাকারীদের ফাঁসি দেওয়া হোক। আমি বলবো এদেরকে ফাঁসি দেওয়া মানে এদেরকে মুক্তি দেওয়া। এদেরকে ফাঁসি নয়, এদেরকে সেলে রাখা হোক। পাখির খাঁচার মতন ছোট্ট একটা ঘর, যেখানে এরা উঠতেও পারবে না, বসতেও পারবে না, এমন কঠোর শাস্তি চাই এদের। এই বাঙালি জাতিটাকে নিয়ে আমরা কত গর্ব করি না? আর সেই বাংলার বুকেই ঘটে চলেছে পরস্পর এক একটা অপরাধ, জঘন্যতম অপরাধ। কি এমন কালো ছায়া লাভলো এই বাংলার বুকে? একের পর এক ঘটে চলেছে অমানসিক কার্যকলাপ। সমাজে এত আন্দোলন হচ্ছে, সবাই বলে চলেছে আমাদের সিকিউরিটি চাই, আমাদের সেফটি চাই। আরে ভাই, সেফটি দিতে গেলে না হাফ দেশের জনগণকেই পুলিশ বা কোনো ডিফেন্সের চাকরি করতে হবে। কারণ যার অপরাধ করার মানসিকতা আছে সে অপরাধ করবেই। মানসিকতাটাকে পাল্টাতে হবে, নিজেদেরকে প্রতিবাদী হয়ে উঠতে হবে, তারপরেই অপরাধকে বন্ধ করা যাবে। আর প্রত্যেকটা দোষীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। এই সব অপরাধের কথা কেউ যদি মাথায় আনে, সে যেন ভয়ে থেমে যায়।